আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গতকাল মা একটা লাউ নিয়ে এসেছিলেন, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে সেই লাউটা রান্না করা হবে, তবে আজকে লাউয়ের তরকারিটা আমি রান্না করব না, মা রান্না করবেন। তো মসুর ডাল আর টমেটো দেখতে পাচ্ছেন, তো ডাল দিয়ে টমেটো দিয়ে নিরামিষের মতো আর কি লাউটা রান্না করা হবে। আমার কাছে অবশ্য চিংড়ি মাছ কিংবা মাছ দিয়ে রান্না করলে লাউ বেশি ভালো লাগে। তো আজকে মা বলছেন না, উনি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবেন, সাথে টমেটো দিবেন। তো ওই জন্য লাউ কেটে সব কিছু রেডি করে রাখলাম। সেই সাথে কই মাছ ভাজা করা হবে। আর কই মাছগুলো কিন্তু কাটতে অনেক কষ্ট, তো বাজার থেকে কেটেই আর কি আনা হয়েছিল। কাটা আনা হলেও বাসায় আরও বেশি করে পরিষ্কার করতে হয়, কারণ ওরা যেভাবে কেটে দেয় ওইভাবে ভালো মতো ভিতর থেকে সব পরিষ্কার করে দেয় না। তো কই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এইখানে মশলা মেখে রেখে দিলাম। মাছ ভাজা করব, এই জন্য এটা মশলা মেখে এখনই রেখে দিব। আর এটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ খাওয়ার আগে আর কি গরম গরম মাছ ভাজা করে নিব। তো আজকে যেহেতু লাউ রান্না করা হচ্ছে ডাল দিয়ে, সেই সাথে কই মাছ ভাজা। তো যে গরম পড়েছে, আমার কিন্তু টক খেতে আর কি ইচ্ছে করছিল। আর এখানে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, চুলায় এখন একটু প্রবলেম, আগুন থাকে না, তো অনেকক্ষণ লাগে ভাত হতে। সেই জন্য ভাতটা বসিয়ে তারপরে লাউ কেটেছিলাম। তো ভাত হয়ে গিয়েছে, ভাতের মাঠটা ছড়িয়ে তারপরে ছেঁকা দিয়ে এখন রেখে দিলাম। তো আজকে তো মা আর কি রান্না করছেন, তো আমি একটু অন্যান্য যে কাজ এগুলো করে নিলাম। আর একা হাতে সব কাটা বাছা রান্না করলে কিন্তু সময়ও লাগে, আর যখন কেউ হেল্প করে তখন ঘরের অন্যান্য কাজগুলো সহজে করা যায়। তো অন্যান্য কাজগুলো তো আর ওইভাবে মোবাইল দিয়ে শেয়ার করতে পারি না। কাজগুলো করার পরে মনে পড়ে যে কাজ হয়ে গিয়েছে। আর রান্না ছাড়া আমি আসলে কোনো কিছু আমার ভিডিও করতে ভালো লাগে না। মোবাইল হাতে নিয়ে ঘর পরিষ্কার করা কিংবা ফার্নিচার পরিষ্কার করা, তাছাড়া আরও অনেক কাজ তো করি, এগুলো কিন্তু মোবাইল অন করে করতে আসলে মনেও থাকে না। আর আমার সেই অভ্যেস না থাকার কারণে আর কি দেখা যায় যে রান্নার ভিডিওগুলোই বেশি করা হয়। তো যে টমেটো যেগুলো নেওয়া হয়েছিল ওগুলোকে কুচি করে বললেন কেটে দেওয়ার জন্য, একটু টক লাগবে, এই জন্য নাকি ভালোই লাগবে তরকারিটা। তো এখানে কিন্তু প্রায় হয়ে গিয়েছে লাউ দিয়ে যে ডাল রান্নাটা। আর আমার জন্য বললাম না যে আমার টক খেতে ইচ্ছে করছিল, তো মা তো গতকাল আমও নিয়ে এসেছিলেন 3টা, ওখান থেকে একটা আম নিলাম। তো মাছের মাথা 2টাকে আমি আমার জন্য আম দিয়ে আর কি টক রান্না করে খাবো। তো একটা মাথাই আর কি 2 ভাগ করা, তো আমার জন্যই করছি, অন্যান্য সদস্যরা কেউ খাবে না। তো এই যে লাউয়ের তরকারিটা হয়ে গিয়েছে। আর মাছের যে টক মাথা দিয়ে করেছি আম দিয়ে, ওটাও কিন্তু আমি রান্না করে ফেলেছি। তো ভাবলাম রান্না করা তো শেষ, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সবই তো শেয়ার করি রান্না বান্না, তো এই রান্নাটাও একটু শেয়ার করে ফেলি। তো এই যে আমি একেবারে গ্রামীণ পদ্ধতিতে আমাদের সিলেটে যেভাবে মাথা দিয়ে আম দিয়ে মাছের টক রান্না করা হয় সেভাবেই রান্না করেছি। এটা কিন্তু আমি পরে বাগার দিয়েছি, এখানে রসুন পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েছিলাম। আর আগে কিন্তু বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা আমটাম দিয়ে আর হালকা মশলা দিয়ে, তারপরে আমি বাগার দিয়েছি। আর এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই গরমে। আর আমার তো আসলে কি বলবো, টক দেখলেই আমার মনে হয় যে খাওয়াটা অনেক জমে যাবে। তো যাই হোক, মাথা কিন্তু আমি ভাজা করিনি, মাছের মাথাটা কাঁচাই ছিল, ভেজে আর কি রান্না করিনি, কাঁচাই মাথার টকটা রান্না করেছি কাঁচা মাছ দিয়ে। আর সব শেষে আর কি যখন খাবো তখন কই মাছটা ভেজে নিচ্ছি। আর কই মাছ যখন ভাজা হয় অল্প আঁচে আমি একেবারে মচমচে করে ভাজি, যেন কই মাছের যে কাঁটা সেটাও যেন নরম হয়ে যায় এবং চিবিয়ে খেতে পারি। ওইভাবে করেই মাছটা ভাজা করি, একটু সময় নিয়ে আর কি। তো কই মাছগুলো বেশ বড়ই ছিল, এগুলো কিন্তু পুকুরের না, ওই চাষের পুকুর বলতে আর কি চাষেরই মাছ, এগুলো দেশি মাছ না, চাষ করা হয়।
তো কি করব, আমাদেরকে তো চাষের সব কিছুই খেতে হয়, সবজি থেকে শুরু করে, সবজিও আমাদের হাইব্রিডের ছাড়া তো উপায় নেই। আর সেই মাছের কথাই যদি ধরি, মাছও আমাদেরকে চাষের মাছ খেতে হয়। আর বেঁচে থাকতে হলে তো আসলে আমাদেরকে খাবার খেতেই হবে। তো সবাই কিন্তু আমরা এইসব খাবার খাচ্ছি। তো মজা করে রান্না করলে সব খাবারই কিন্তু খাওয়া যায় এবং টেস্টি হয়। তো অল্প আছে আমি সুন্দর করে মাছগুলো ভাজা করে নিচ্ছি। আজকে কিন্তু ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না, তারপরেও যেহেতু গতকালের ভিডিওগুলো করেছি, তো ভয়েস না দিয়ে তো আর ভিডিও তৈরি করা যাবে না, ব্লগ তৈরি করা যাবে না। তো সেই জন্য কষ্ট করে হলেও ভয়েস দিচ্ছি। আমরা আসলে যারা প্রতিদিনই ভিডিও দিই, ব্লগ দিই, মানুষ মনে করে আমাদের আর কোনো কাজ নেই, শুধু আমরা ভিডিও করি আর ব্লগ তৈরি করি আর আপলোড করি। তো শখের বসেই বলি, আর কোনো কিছুর আর কি সফলতা পাওয়ার জন্যই বলি। তো যে জন্যই হোক না কেন, আমরা কিন্তু অনেক কষ্ট করে ব্লগগুলো তৈরি করি। মানুষ কি মনে করলো তাতে আমাদের কোনো কিছু আসে যায় না। তো যাই হোক, এখানে এই যে এই কেকটা কিন্তু আমার মায়ের অনেক পছন্দ, হক বেকারের কেক এটা। তো মা সেদিন বলতেছিলেন যে অনেক দিন ধরে এই হকের যে ফ্রুট কেক ওটা খাচ্ছেন না। তো কেক আনা হলো আজকে সন্ধ্যায়, কিন্তু কেক দিয়ে সন্ধ্যা চাটা আর কি খেয়ে নিব। তো এখানে দুধ চিনি দেখলাম অল্পই আছে, দুধ হয়ে যাবে, পাউডার দুধ। ভাবলাম বের করব, তো বললাম না, গরমে কিন্তু আলসেমিটা অনেক বেশি। চার পানি বসিয়ে দিয়ে লিকার দিয়ে আর কি। তো চিনি আছে, দুধটা অল্প, তারপরও হয়ে যাবে যে পরিমাণে পানি দিয়েছি। চাটা তৈরি করে ফ্লাক্সে নিয়ে নিব, তারপরে ফ্রুট কেক এটা দিয়ে আর কি সন্ধ্যার নাস্তাটা করে নেব। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাবো যারা নিয়মিত আমার ভিডিও দেখছে। নিয়মিত বলতে এই যে ভিডিওটা আমি আপলোড দেওয়ার পর যারা যারা আমার ভিডিও দেখবেন, আমি কিন্তু সাথে সাথে আপনাদের ভিডিওগুলো দেখব, কারণ সাবস্ক্রাইব আমার অনেক করা আছে। প্রতিটা সাবস্ক্রাইবার যদি আমার ভিডিও দেখতো তাহলে 2-3 হাজার ভিউ আমার এমনি হতো। তো সাবস্ক্রাইবাররা যেহেতু আমার ভিডিও দেখছেন না, তো যারা যারা আমার ভিডিও দেখছেন আমিও কিন্তু আপনাদের ভিডিও অবশ্যই দেখব। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।